ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। 27শে জুন 2024 নবান্ন প্রশাসনিক ভবন থেকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যদের ঠিক এই ভাষাতেই সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঠিক কি কড়া বার্তা দিয়েছিলেন দুর্গাপুর নগর নিগম সম্পর্কে। ওটা তো কলকাতা, ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে, কিন্তু অন্যান্য জেলাও তো আছে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায়। নেতাদের কথায় ক্রস চেক হবে না, কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। এরপর 2025-এর 6 নভেম্বর সার্কুলার জারি করে দুর্গাপুর নগর নিগমের 3 প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি, দীপঙ্কর লাহা ও অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলো। এখন থেকে দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের জন্য নাগরিক পরিষেবা দেবেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও সদ্য দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। দিন কয়েক আগে প্রশাসক মণ্ডলীর সদস্য থেকে ধর্মেন্দ্র যাদবকে ভাইস চেয়ারম্যান করা হয়েছিল, আর অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে ভাইস চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য করা হয়েছিল। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অবিলম্বে নির্বাচন করাতে হবে দুর্গাপুর নগর নিগমে। এসব নাটক আপাতত তৃণমূল বন্ধ রাখুক। অপদার্থ যারা বসে আছেন পৌর প্রশাসক মণ্ডলীতে, তারা অপদার্থ। আজকে মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ দিয়েছেন, 3 জন যারা মুখ্যমন্ত্রীর তালিকায় অপদার্থ তাদের নাকি সরানো হয়েছে। বাকি 2 জন এখনো, একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান ক্ষমতা বলে আছেন। আমরা চাই এসব করে নাটক করে কিছু হবে না। দুর্গাপুরে 44,000 স্কয়ার কিলোমিটার এলাকা উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। এখানে কোনো ধরনের কোনো পরিষেবা মানুষ পাচ্ছে না। দুর্গাপুরে অবিলম্বে স্বচ্ছ নির্বাচন দরকার এবং দুর্গাপুরের মানুষ চাই স্বচ্ছ পৌর বোর্ড, যে পৌর বোর্ড নাগরিক পরিষেবা দেবে, মানুষের স্বার্থে কাজ করবে। এক ধাপ এগিয়ে জেলা সিপিআইএম নেতৃত্ব প্রশ্ন, মুখ্যমন্ত্রী তো সেদিন বলেছিলেন দুর্গাপুর নগর নিগমের একজন বাদে বাকি 5 জন অপদার্থ, তাহলে এক্ষেত্রে কেন 3 জনের ওপর কোপ পড়লো? অবিলম্বে দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করুক তৃণমূল সরকার। দেখুন, তৃণমূল কংগ্রেস গোটা দুর্গাপুরেই মানুষের ভোট লুট করে এই পৌরসভা দখল করেছিল। এই পৌরসভায় একজন কাউন্সিলর নেই যে মানুষের ভোট পেয়ে কাউন্সিলর হয়েছে। পুরো বোর্ডটাই দুর্নীতির সঙ্গে জড়িত। তো 2 জনকে প্রশাসক মণ্ডলী থেকে বার করে দিয়ে 2 জনকে ঢোকানো, 2 জনকে রাখা, এগুলো গল্প কথা। এগুলো গল্প কথা যারা কিছু না। আসলে একজন কাউন্সিলর নেই যারা ভোট লুট ছাড়া কাউন্সিলর হয়েছে। তাহলে পুরো ভোটটাই অপদার্থ। যে কথা মমতা ব্যানার্জি বলেছিল, আমরাও ওই একই কথা বলছি, অপদার্থ পৌর ভোট। কিন্তু মানুষকে আইওয়াজ করার জন্য এই পৌর ভোটকে ঘুরিয়ে ফিরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা বলছি এই পৌর ভোটকে ভেঙে দিয়ে নতুন মানুষের পৌর ভোট গঠন করতে হবে। তাই জন্য অতি দ্রুত নির্বাচন করতে হবে, এই দাবি আমাদের রয়েছে। মানুষ এর জবাব দেবে। 2026 সালে নির্বাচন যেমন হবে, এই পৌরসভা নির্বাচন যখন হবে, মানুষের যোগ্য জবাব দেবে। একযোগে বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। বিরোধীদের তো কাজই হচ্ছে বিরোধিতা করা। আপনারা বলুন তো, কোনো সাধারণ মানুষের কাছে কি এরকম কোনো মন্তব্য শুনেছেন? আমার তো মনে হয় না। দেখেছেন কি যে সাধারণ মানুষ এসে আমার এখানে চিৎকার করে বলছে, দিদি আমরা জল পাচ্ছি না, আমাদের অসুবিধে হচ্ছে। হ্যাঁ, ছোটোখাটো তো প্রবলেম থাকবেই। এত বড় একটা শহর, সেখানে 43খানা ওয়ার্ড, তারা আসছেন আমাদের কাছে, বলছেন আমরা যথাসাধ্য চেষ্টা করছি। একদিনে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেলে তো এটা তো স্বর্গরাজ্য হয়ে যেত, তাই না? তবে কোনো সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু এই ধরনের অভিযোগ শুনিনি যে লাটে উঠে যাবে পরিষেবা তারা পাচ্ছেন। আর আপনার অবগতির জন্য জানাই, একটা সময় ছিল যখন চিঠি দিয়ে আবেদন করে 15 দিন আগে এখানে জানাতে হতো। এখন সবাই একটা হোয়াটসঅ্যাপ পাঠায়, দিদি একটা এই হোয়াটসঅ্যাপ পাঠালাম, লাল কালির দাগ দিয়ে দিলাম, এখানটা লিকেজ, যেখান দিয়ে জল বেরোচ্ছে, এখানটা পরিষ্কার হয়নি, মরা কুকুর পড়ে আছে। একটা ফোনে কিন্তু আমরা উত্তর দিয়ে থাকি, দেবও ভবিষ্যতে। বিরোধীরা যদি চান পরীক্ষা করে দেখতে পারেন। বিরোধীদেরকে বলবেন যে তারা যেন পরীক্ষা করে দেখেন, নাম না জানিয়ে, বিরোধী পক্ষ না জানিয়ে শুধু একটা ফোন করে বলবেন এখানে এই প্রবলেম হয়েছে, সলভ হচ্ছে কিনা দেখবেন, নিজেরাই উত্তর পেয়ে যাবেন। 5 জন আর 2 জন আর 43 জন, একটা চাপ তো আছেই।
কিন্তু মানুষের পরিষেবা কোথাও বিঘ্ন হবে, কোনো মানুষ ডোমিসাইলের জন্য রেসিডেন্স পেল না, কোনো ছাত্র বা কোনো ছেলে মেয়ে স্পোর্টস কোটাতে কোথাও বাইরে যাচ্ছে ওটা সার্টিফিকেট পেল না, কেউ মেডিকেলে অ্যাডমিশনের জন্য কাগজ পেল না আমাদের কাছ থেকে, এই সমস্যাটা হবে না। লাস্ট 3 বছরও হয়নি, আগামী দিনও হবে না। আমাদের প্রশাসক মণ্ডলীর 3 সদস্য জায়গা ফাঁকা রেখেই কি চলবে দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা, না প্রশাসক মণ্ডলীর 3 সদস্যের জায়গায় নতুন কোন মুখ আসতে চলেছেন? উত্তরটা সময় একমাত্র দিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।